আজকে যে আমার সাথে এমন কিছু হবে আমি কল্পনাই করিনি। হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি নিশি ফ্রম নিশিস ডায়েরি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল না, অ্যাকচুয়ালি অনেকটাই লেট হয়ে গিয়েছে আজকে। ঘুম থেকে উঠে দেখি যে প্রচুর রোদ উঠে গিয়েছে, বাহিরে প্রচুর পরিমাণে গরম। আচ্ছা, আমাকে একটু বলবেন আপনারা এই গাছটা কিভাবে যত্ন করলে একটু ভালো হবে? গাছটা দেখছি মারা যাচ্ছে। আর সকালে আমি এদিকে সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি, খোলা জলে পিঠা বানাবো। আর গতকালকে রাতের কিছুটা তরকারি রয়েছে মাংসের, ওইটা দিয়ে আজকে নাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। আজকে একটু লেট হয়ে গিয়েছে, তাই ঝটপট পিঠাটাই বললাম যে বানিয়ে ফেলি, তাহলে আমার তাড়াতাড়ি নাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। এই নাস্তা বানানোর চক্করে আমি কখনো ঘুম থেকে উঠে আগে আমার স্কিন কেয়ারটাই করতে পারি না। আগে ঘরটা গুছিয়ে নাস্তা বানানোর পরে দেন আসি যে আমার নিজের স্কিন কেয়ার করার জন্য। ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে কোনো রকম কিচেনে দৌড় লাগানো লাগে। আসলে আমাদের সব মেয়েদের জীবনই মনে হয় এমন, তাই না? কমেন্ট করে কিন্তু জানাবেন আপনারা কি করেন। দেন আমি ওই কাজগুলো শেষ করে নিজের স্কিন কেয়ারটা করছি। আমি সবকিছু সিম্পল আর ইউজ করি, আলহামদুলিল্লাহ। এই সবকিছু আমার অনেক ভালো স্যুট করেছে। আর সানস্ক্রিন ছাড়া তো কোনো কাজ হবেই না। আমি রান্নাঘর থেকে এসে তারপরে সানস্ক্রিন লাগাচ্ছি। এবার চিন্তা করেন আমি কতটা ব্যস্ত। আর দেন সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি, যেগুলো রেগুলার কাজ থাকে আমি এগুলাই করে নিচ্ছি। আজকে খুবই বেসিক অ্যান্ড র্যান্ডম একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালোই লাগবে। সো আমি এদিকে আমার ঘরে সব কাজ করে নিয়েছি, সংসারে সব কাজ শেষ। আমার এদিকে আপা এসে কুটা কাটা সবকিছু করে দিয়েছে। আজকে মুরগি রান্না করব, এদিকে বরকটি ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, আর লাল শাক ভাজি করব। এই আজকে সিম্পল মেনু। একদম কষানো কষানো একটা মাংস রান্না করব, আর একদম খুব সুন্দরভাবে একটা ভাজি করব। এই তো আমার লাঞ্চ প্লেটার। অলওয়েজ লাঞ্চ করার পরে কিছুটা রেস্ট করা হয়, এরপরে সন্ধ্যার পরে আমি একটু ব্যাগ ট্যাগ গুছিয়ে নিলাম, নেক্সট ডে ঘুরতে যাব কোথাও। আর জুনায়ের বাবু আসার সময় বাহির থেকে আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে। আর বাসার পাশেই আমার যেহেতু মেলা হচ্ছে, মেয়ে তাল করলো যে মেলায় যেতে হবে বাবা, আমি মেলার লাইটিং দেখছি, আমাকে মেলায় নিয়ে যেতে হবে। মেয়ের বাবার আর কি করে, নাস্তা পানি করে দেন বেরিয়ে পড়লাম একটু করে মেলায়। আমি সামান্য এখানে জাস্ট একটু মেলার ক্লিপ নিচ্ছি। ফুল মেলার একটা আলাদা ব্লগ আসবে ডিটেলসে, ওটা আপনারা দেখবেন ইনশাল্লাহ। আমার কাছে কিন্তু মেলায় ঘুরতে খুব মজা লাগে, আর যেহেতু এটা আমার বাসার একদম কাছে, তো মনে হয় যে প্রতিটা দিন মেলায় কুটকুট করে চলে যাই। সো আজকে আমার এই র্যান্ডম ব্লগটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করি ভালো লাগবে। আর আপনারা কেমন ব্লগ চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করবো সেম ওইরকম ভাবে আপনাদেরকে ব্লগ দিবে। সো আমার তো মেলায় ঘোরা শেষ, এখন বাসায় চলে যাব। বাসায় এসে আমার বাচ্চাদের জন্য কেক নিয়ে এসেছিল ওর মামা, এই কেক নিয়ে দুজনের মারামারি। দেন আমার কাজ টাজ রাতে সবকিছু গুছিয়ে নিচ্ছি। আয়রনের কাপড়গুলো আমি রাতেই সব গুছিয়ে রাখি। অনেক রাত কিন্তু তারপরে কিন্তু সবার ঘরে লাইট জ্বলছে। সো আজকে আমার মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে আজকে এইটুকু। আল্লাহ হাফেজ।